হরে কৃষ্ণা। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 18 নম্বর শ্লোক পাঠ এবং তার পর্যালোচনা করব। অন্তবন্ত ইমে দেহা নিত্যা শোক্তা শরীরিণ অনাশিন হ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত বিনাশীল ইমে এই সমস্ত দেহা জড়দেহ সকল নিত্যস্য নিত্যস্থায়ী উক্তা বলা হয় শরীরীণ দেহি আত্মার অনাশীন অবিনাশী অপ্রমেয়স্য অপরিমেয় তস্মাৎ অতএব যুদ্ধস্য যুদ্ধ করো। ভারত হে ভরত বংশীয়। অনুবাদ: অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না, কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য। একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনোই গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য শ্রী অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অবিনাশী শাশ্বত অপরিমেয় যে আত্মা যে দেহের মধ্যে অবস্থান করে, সেই আত্মা যার কখনো বিনাশ হয় না, চিরস্থায়ী, চিরকালীন, শাশ্বত, চিরায়ত। কিন্তু দেহটি হচ্ছে নশ্বর অর্থাৎ বিনাশশীল। যে কোনো মুহূর্তেই দেহ
ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেহের বিষয়ে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে দেহকে রক্ষা করার জন্য, দেহকে প্রতিপালন করার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য চেষ্টা আমাদের করতেই হবে। কিন্তু অতিরিক্ত দেহকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেহের অভ্যন্তরে দেহকে সজীব রাখার জন্য যে চিন্ময় আত্মা বা শাশ্বত আত্মা রয়েছে, যা আছে বলেই দেহটি সজীব রয়েছে, সেই আত্মার কথা অনুধাবন করতে হবে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান থেকে। এবং বেদান্ত সূত্রের যে জ্ঞান আমরা লাভ করলাম এই শ্লোক থেকে, সেখানে বলা হচ্ছে যে আত্মা হচ্ছে আলোর মতো। আলো যেমন একটা ঘরকে অন্ধকার থেকে মুক্তি দেয়, ঘরের মধ্যে প্রতিটি দ্রব্যকে উদ্ভাসিত হতে দেখা যায়, স্পষ্ট দেখা যায় চোখে যখন আলো থাকে। যখন আলো থাকে না, ঘরটি অন্ধকারময় হয়ে যায়। ঠিক তেমনি শরীরের মধ্যে যখন চিন্ময় আত্মা বা শাশ্বত আত্মা থাকে, তখন শরীরটি জীবন্ত অবস্থায় থাকে, জীবিত অবস্থায় থেকে তার ক্রিয়াকলাপ করতে সমর্থ লাভ করে। কিন্তু আত্মা যখন শরীর থেকে নির্গত হয়ে যায়, ত্যাগ করে, তখন শরীরটি একটি পচনশীল পদার্থে পরিণত হয়। তাই আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, শরীরের অভ্যন্তরে যে চিন্ময় আত্মা রয়েছে তার কথা, অর্থাৎ আত্মার দেহের যেমন দেহকে জীবিত রাখার জন্য কিছু খাদ্যের প্রয়োজন, দেহকে সজীব রাখার জন্য খাদ্য বস্তুর প্রয়োজন, পানীয় জলের প্রয়োজন। সেই খাদ্যগুলো আমরা কি জানি? ভাত, ডাল, সবজি, রুটি ইত্যাদি। আত্মারও খাদ্য রয়েছে। আত্মার খাদ্য হচ্ছে হরিনাম মহামন্ত্র, এই কলিযুগের জন্য যা নির্ধারিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা নিরন্তর কীর্তন করতে পারি নিরপরাধে, তাহলে আত্মা, যা পরমাত্মার অংশ, তা পরিপুষ্ট হবে, শুদ্ধ হবে। আত্মা শাশ্বত তার যে প্রকাশ ঘটিয়ে আমাদের মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটবে। আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারব যে আমরা চিন্ময় আত্মা, আমরা পরমাত্মার অংশ। আমাদের কর্তব্য হচ্ছে পরমাত্মার নির্দেশ এবং আদেশ মতো তাকে সেবা করা। এই তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারব। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখান থেকে উপদেশ দিয়েছেন যে দেহাত্ম বুদ্ধি, এই জড়জগতে যতক্ষণ আমরা থাকি তখন দেহ সম্পর্কিত সম্পর্কগুলোকে এবং দেহকেন্দ্রিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে আমাদের চিন্ময় আত্মা, শাশ্বত চিরন্তন যে আত্মা, পরমাত্মার অংশ, তার জ্ঞান অর্জন করা আমাদের কর্তব্য। ভগবান এই তত্ত্ব এখান থেকে আমাদের উপলব্ধি করতে শেখাচ্ছেন শ্রী অর্জুনের মাধ্যমে। আমাদের দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ এবং নির্দেশ মেনে জীবন চালনা করা আমাদের কর্তব্য। এটাই ভগবান শ্রী অর্জুনের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন। হরে কৃষ্ণ।